শিখিয়েছেন, যিনি আমাদেরকে সুন্নাত ও বিদআত সম্পর্কে তালিম দিয়েছেন, তিনার উপরে লক্ষ কোটি নয় বরঞ্চ অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বলবো মনে করে দ্রব্যমানিত হয়েছি, সেটি হচ্ছে মরণকে স্মরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করা এবং অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষকে কেন সৃষ্টি করলেন, তারপরে এই পৃথিবীতে পাঠালেন, নিশ্চয় এর কোনো উদ্দেশ্য রয়েছে, নিশ্চয় এর কোনো মূল কারণ রয়েছে, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই আল্লাহ যিনি তোমাদের মধ্যে মৃত্যু এবং জন্মকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছে যে যাতে করে তিনি আমাদের মধ্যে পরীক্ষা করতে পারে যে আমাদের মধ্যে সবচাইতে নেক আমলে, সলেহ আমলে সবচাইতে কে বেশি এগিয়ে, সবচাইতে কে বেশি ভালো করতে পারে। শুধুমাত্র এই পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় যেহেতু আজকে মরণ সম্পর্কে, তাহলে আমরা প্রথমে জেনে নেব যে মরণ কাকে বলে, ইসলামে মরণের সংজ্ঞা কি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিস্থিতি যখন আমাদের দেহ প্রবেশ করে এবং আমাদের দেহ থেকে আমাদের রূহখানিকে বের করে নেয়, যার ফলে আমাদের রূহ চলে যায় পরলোক গমনে এবং আমাদের দেহ এই জমিনে, এই মাটিতে পড়ে রয়। এটা কি বলে? এটাই হলো মৃত্যুর সংজ্ঞা। আর এই মৃত্যু কঠিন কষ্ট রয়েছে, মৃত্যু আমাদের সকলকে ভোগ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, এই মৃত্যু থেকে আমরা পালিয়ে বাঁচতে পারবো না। এই মৃত্যু থেকে আমরা যতই দূরে সরে যাই না কেন, এই মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবেই, মুলাকাত করবেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়াকুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, যে মৃত্যু থেকে তোমরা বেঁচে যাওয়ার চেষ্টা করছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু নিশ্চয় অতি সত্বর তোমাদের সাথে মুলাকাত করবে, তোমাদের সাথে দেখা করবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা কেউ সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে, বেঁচে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, এই মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীব জাতিকে মৃত্যু বরণ করতে হবে, সমস্ত জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে প্রাণ রয়েছে, যার ভিতরে আত্মা রয়েছে, তাকে মৃত্যু বরণ করতে হবে, কেউ রেহাই পাবে না। আমি মানুষ, আপনি মানুষ, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, গরু ছাগলকে মৃত্যুবরণ করতে হবে এবং পশু জানোয়ার, সাপ, পোকা মাকড়, কীট পতঙ্গ, যার ভিতরে প্রাণ রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। কেউ এই মৃত্যু থেকে রেহাই পাবে না। এই মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এর চিরন্তন বাস্তবতা, এটা আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এখান থেকে আমরা কেউ রেহাই পাবো না, এই জিনিস আমাদেরকে গ্রাস করবেই করবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। অট্টালিকার প্রাসাদে বাস করা লোকটি, অট্টালিকার প্রাসাদে বাস করা লোকটি যে শুধুমাত্র যেখানে গিয়েছে সেখানে নিজের ঘর বাড়ি বানিয়ে নিয়েছেন, এত ধনী লোক, তাকেও মৃত্যুবরণ করতে হবে। এবং যে ব্যক্তি জীর্ণ কুটিরে কুড়ে ঘরে বসবাস করে, তাকেও মৃত্যুবরণ করতে হবে, তাকেও ছাড় দেওয়া হবে না। যে ব্যক্তি এই পৃথিবীতে দুঃখ কাকে বলে জানতে পারেনি, এতই বিলাসবহুল জীবন ধারণ করেছে, এতই সুখে শান্তিতে সে জীবন ধারণ করেছে এই পৃথিবীর বুকে, তাকেও তারা কোরআনের মধ্যে বলে দিলেন, জন্মিলেই মরতে হবে, অমরকে কোথায় হবে। আপনার এই সুন্দর নাম, আপনার এই সুনাম এই দুনিয়া থেকে আপনার শত্রুতে যদিও মিটিয়ে দিতে না পারে, তাহলে একদিন তা আপনি মিটে যাবে। আপনার সুন্দর নাম এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, আপনার নাম এই দুনিয়ার খাতা থেকে মুছে যাবে। আর এই দুনিয়া তো হলো পান্থশালা, এই দুনিয়া তো হলো মুসাফিরখানা, এই দুনিয়া তো হলো ভোগ করার জায়গা। এই দুনিয়ার ঘর বাড়ি আমাদের আসল ঘর বাড়ি নয়, এই দুনিয়ার ঠিকানা, এই দুনিয়ার অট্টালিকার প্রাসাদ আমরা
চিরস্থায়ী থাকবো না। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা তো হলো কবর, আমাদের আসল ঘর বাড়ি হলো কবর, এবং আমাদের আসল ঠিকানা তো হলো জান্নাত অথবা জাহান্নাম, যেখানে আমরা অবশ্যই আমাদেরকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মায়ে পড়ে থাকলে চলবে না। এই দুনিয়া এক নিষ্ঠুর জায়গা, এই দুনিয়া এক স্বার্থপর জায়গা। এই দুনিয়া আমাদের কাউকে চিরস্থায়ী থাকতে দিবে না। এই দুনিয়া বড়ই স্বার্থপর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়া সম্পর্কে বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। নিশ্চয় এই পৃথিবী হচ্ছে, নিশ্চয় এই পার্থিব জীবন হচ্ছে শুধুমাত্র ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক উপর গর্ব প্রকাশ এবং নিজেদের সন্তান সন্ততি মাল ধনে একে অপরের প্রতি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। আল্লাহ তাআলা কি বললেন, ইলামু, তোমরা জেনে রাখো যে আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় এই পার্থিব জীবন হচ্ছে, অবশ্যই এই দুনিয়া হচ্ছে লাইবুন, খেল করার জায়গা, ওয়ালাহু, তামাশা করার জায়গা, এবং কি বললেন, ওয়াজিনাতু, সৌন্দর্য প্রকাশ করার জায়গা, ওয়াতাফাখুরুন বাইনাকুম, এবং নিজেদের প্রতি একে অপরের প্রতি গর্ব করার জায়গা। তোমার চাইতে আমার বেশি আছে, তার দুটি গাড়ি রয়েছে, আমার তিনটি গাড়ি রয়েছে, এইভাবে নিজেদের প্রতি গর্ব করার জায়গা হচ্ছে এই দুনিয়া। এবং ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং নিজেদের ধন মালে সন্তান সন্ততিতে নিজেদের প্রতি প্রতিযোগিতা করার জায়গা। তোমার একটি বাড়ি রয়েছে, আমার দুইটি বাড়ি করতে হবে, আর এক বিঘা রয়েছে, আমার 2 বিঘা করতে হবে, তার এতটুকু বাড়ি উঁচু রয়েছে, আমার এতটুকু করতে হবে। এভাবে শুধুমাত্র নিজেদের প্রতি প্রতিযোগিতা করার জায়গা হচ্ছে এই দুনিয়া, তাছাড়া আর কিছু নয়। সে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং নিশ্চয়ই পার্থিব জীবন হচ্ছে শুধুমাত্র ছলনাময় ভোগ ব্যতীত আর কিছু নয়। এই জীবন হচ্ছে শুধু, এই দুনিয়া হচ্ছে শুধুমাত্র ভোগ করার জায়গা। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার কিছুই আমাদের জন্য চিরস্থায়ী থাকবে না। এই দুনিয়ার আপন মানুষ যত আছে, কেউ আমাদের সঙ্গ দেবে না, এবং কেউ আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আপনার জীবনের আপনি সমস্ত দিয়ে, আপনার জীবনের সমস্ত আয় উপার্জন দিয়ে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছেলেকে মাস্টার করলেন, চাকরিজীবী করলেন, সে সন্তান, সে মাস্টার ছেলে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাতে পারবে না। আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই পৃথিবীতে আপনার সবচাইতে আপন মানুষ, আপনার সবচাইতে কাছের মানুষ, আপনার সবচাইতে ভালোবাসার মানুষ হচ্ছে আপনার স্ত্রী। সেই স্ত্রী যে কিনা তোমাকে এতই ভালোবাসে, যাকে তুমি এতই ভালোবাসো, সেই স্ত্রীও আপনার কাছে আসবে না। সেই স্ত্রীও আপনাকে ভুলে যাবে। একদিন, 2 দিন, এমন করে 4 মাস 10 দিন পর আপনার কথা সে ভুলে যাবে, আবার নতুন করে ঘর সংসার শুরু করবে, আপনার কথা আর স্মরণে থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার কেউ আসলে আমাদের আপনজন নয়। আমাদের একমাত্র আপনজন হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার ভালোবাসা আমাদের কোনো কাজে আসবে না। এই দুনিয়া হলো এক রঙিন ধোঁকা। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। এই স্বার্থপর দুনিয়ার মায়া বলে থাকলে আমাদের চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সাথে এই দুনিয়ার সাথ কি, এই দুনিয়ার সাথে আমাদের সাথ কি? আমরা তো হলাম সেই মুসাফির ব্যক্তির মতো, আমরা তো হলাম সেই সফরকারী ব্যক্তির মতো, যে কোনো সফরে বেরিয়েছে, এমন সময় সে ক্লান্ত হয়ে পড়ে অনুভব করলো, সেখান থেকে আবার চলে যেতে লাগলো নিজ গন্তব্যের দিকে, নিজের যেখানে আসল ঠিকানা সেখানে যাওয়ার জন্য সে অগ্রসর হলো। ঠিক তেমনই হলো সেই মুসাফির ব্যক্তির মতন হলো আমরা, এবং সে গাছের ছায়ার মতো হলো আমাদের এই দুনিয়া, যেখানে আমরা শুধুমাত্র ক্ষণিক সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য বিশ্রাম নিতে এসেছি, আরাম করতে এসেছি। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে আবার চলে যেতে হবে। এই দুনিয়ার মায়ের করে থাকলে চলবে না। এই দুনিয়া কিছুই আসলে আমাদের চিরস্থায়ী নয়, কিন্তু চিরস্থায়ী কিছু নয় এই সংসারে। এক যায় আর এক আসে, জগতের রীতি সাগর তরঙ্গ যথা। ব্রাদার ইসলাম, অনেক তো পাপ করলাম এই দুনিয়ার মায়ের পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে অনেক তো পাপ করলাম। এবারে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করি, এই দুনিয়ার ভালোবাসা কাটাই। মরতে তো আমাদের সকলকেই হবে, আমরা তো জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে। সন্ধ্যের পরে যেমন রাত্রি আসে কোনো সন্দেহ নেই, আবার রাত্রি পরে যেমন সকাল হয় কোনো সন্দেহ নেই। ঠিক জন্মেছি যেহেতু আমাদেরকে যে মরতে হবে, এই ব্যাপারেও আমাদের কারো অবশ্যই সন্দেহ নেই।
সময় থাকাও প্রয়োজন নয়, অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মরণকে আমাদের বেশি বেশি করে স্মরণ করতে হবে। এবারে আসুন মরণ পথের যাত্রার কথা স্মরণ করে, মরণকে স্মরণ করে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে লেগে থাকা জড়কে, আবর্জনাকে মুছে ফেলে পরিষ্কার করি এবং মরণকে স্মরণ করে আমাদের ঈমানকে নবায়িত করি, আমাদের ঈমানকে মজবুত শক্তিশালী করি। এবারে আসুন, আর সময় নেই। এই দুনিয়া হচ্ছে 3 দিনের জীবন আছে এই দুনিয়াতে, যে 3টি দিন আমরা পেয়ে থাকি। নাম্বার 1 নম্বর দিনটি হচ্ছে যে দিনটি গতকালকের দিনটি, যে দিনটি আমরা পার করে চলে এসেছি, যে দিনটিতে আমরা আর যেতে পারবো না, যে দিনটি আমরা আর কখনোই ফিরে পাবো না, সে দিনটি হচ্ছে গতকালকের দিনটি। আর দ্বিতীয় নম্বর দিনটি হচ্ছে যে আগামীকাল আসবে, যে দিনটিতে আমরা যেতেও পারি আবার নাও যেতে পারি, যেখানে আমরা পৌঁছাতেও পারি আবার নাও পৌঁছাতে পারি, সে দিনটি হচ্ছে আগামীকালকের দিনটি। এবং তৃতীয় নম্বর দিনটি হচ্ছে আজকে, অর্থাৎ আমাদেরকে আজকে সচেতন হতে হবে, আজকে আমাদেরকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মরণকে স্মরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা ইস্তিগফার করে ফিরে যেতে হবে এবং তিনার কাছে আমাদের সকল পাপের জন্য ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, মরণকে স্মরণ করতে হবে। মরণকে স্মরণ করতে করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযকুরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা এই সর্ববিনষ্টকারী সর্বসুখ বিনাশী এই মৃত্যুকে তোমরা অধিকার স্মরণ করো। এই মৃত্যু, যে মৃত্যু তোমাদের সকল সুখকে নিমেষের মধ্যেই বিচ্ছিন্ন করে ফেলে, নিমেষের মধ্যেই বরবাদ করে ফেলে, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এই মৃত্যু, কারণ কোনো ব্যক্তি যখন এই মৃত্যুকে কোনো সংকট সময় স্মরণ করবে, কোনো দুঃখের সময় স্মরণ করবে, তখন তার জন্য তার দুঃখ কষ্ট সহজ সরল হয়ে যাবে। এবং কোনো ব্যক্তি যখন এই মরণকে, এই মৃত্যুকে কোনো সুখের সময়, কোনো আনন্দের সময় স্মরণ করবে, তখন তার জন্য তার সুখ আনন্দ তিক্ত হয়ে উঠবে, কঠিন হয়ে উঠবে, যাতে করে সে বুঝতে পারবে যে এই দুনিয়ার আসলে কিছু আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়ার সব কিছু শুধুমাত্র ভোগ করার জিনিস, এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যাতে আমাদের সকলকে বেশি বেশি করে মরণকে স্মরণ করার তৌফিক দেন। এই মরণকে স্মরণ করা হবে জ্ঞানী ব্যক্তিদের কাজ। এই কোন বুদ্ধিমান যে ব্যক্তি সে মরণকে স্মরণ করবে। এই আনসারী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে, তাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র সর্বশ্রেষ্ঠ সেই হলো সর্বশ্রেষ্ঠ মুমিন। আবার সে সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন যে তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি সে যে সবচাইতে বেশি বেশি করে মরণকে স্মরণ করে এবং সে মরণকে স্মরণ করে মরণের জন্য সবচাইতে বেশি বেশি করে প্রস্তুতি গ্রহণ করে, সেই হলো তোমাদের মধ্যে সবচাইতে বেশি অধিক জ্ঞানী ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, মরণকে স্মরণ করতে হবে, মরণের কথা ভুলে গেলে চলবে না। এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে এই মৃত্যু বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দেন এবং মৃত্যুর জন্য